ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী রান্নাঘর অ্যান্ড ব্লগ। আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ মাখানা পনির। এই মাখানা পনির ভাত, রুটি, লুচি, পরোটা, ফ্রায়েড রাইস বা পোলাওর সাথে জাস্ট জমে যাবে। আর এই রান্নাটা করার জন্য প্রথমে আমি পনিরটা কেটে নিচ্ছি। এখানে প্রায় 300 গ্রাম পরিমাপে পনির আমি রান্না করেছি। প্রথমে পনিরগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেছে। আর এর মধ্যে যেসব উপকরণগুলো লাগবে সেগুলি হলো, প্রথমে পোস্ত। এখানে আমি প্রায় 2.5 চামচের মতো পোস্ত দিয়েছি। এরপর দিলাম কাজু বাদাম। এখানে আমি ভাঙা কাজু ইউজ করেছি। এখানে কাজু বাদাম প্রায় 1.5 চামচের মতো দিলাম। এছাড়াও একটু আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা একটা স্মুথ পেস্ট বানাবো। এর সঙ্গে আমি অ্যাড করছি কয়েক টুকরো পনির। পনির দিয়ে এটা পেস্ট করলে যখন রান্নাটা করব খুব সুন্দর একটা গ্রেভি হবে। গ্রেভিটা একটা ক্রিমি ভাব আসবে। আর যখনই পনিরের রান্না করবেন মশলার সঙ্গে অবশ্যই 2 টুকরো পনির পেস্ট করে নেবেন, দেখবেন দারুণ স্বাদ হয় পনিরের। খুব সুন্দর করে নিয়েছিলাম মশলাটা। এরপর একটি পাত্রে দিয়ে দিলাম জল ঝরানো টক দই। এখানে আমি টক দই দিলাম প্রায় 2.5 চামচের মতো। এবার দিয়ে দিলাম এর সঙ্গে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য। এখানে আমি হলুদের ব্যবহার করিনি। এবার দিলাম ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে মিষ্টির জন্য গুড় আর লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। একসঙ্গে এগুলো একটা পেস্ট বানিয়ে নেব। আর একটু গরম মশলার গুঁড়ো খুব সুন্দর করে ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন একটা মশলার পেস্টের মতো দেখতে লাগছে। আর খুব ভালোভাবে কিন্তু আমি দইয়ের সাথে ফেটিয়ে নিয়েছি। সামান্য আর একটু জল দিলাম। জল দিয়ে দেখুন যেন মনে হচ্ছে বাটা মশলা। এবার রান্নায় চলে যাই। রান্নায় প্রথমে আমি দিয়ে দিলাম সাদা তেল। তেলের মধ্যে একটু সামান্য লবণ দেব। লবণ দিয়ে পনির ভাজলে দেখবেন পনিরের ভিতরে লবণ চলে যাবে, পনিরের স্বাদটা কিন্তু ভালো হবে। এবার পনিরগুলো ভেজে নেব, একটু লালচে করে ভেজে নেব। খুব বেশি কিন্তু কড়া করলে চলবে না, জাস্ট একটু লালচে ভাব আসবে সেই পর্যন্ত ভেজে নিতে হবে। যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। একটি লাইক কিন্তু আমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। আর যদি নতুন বন্ধু থাকেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন বলতে বলতে কিন্তু পনিরগুলো একটু লালচে হয়ে গেছে। এর সঙ্গে দিয়ে দিলাম মাখানা। আমি একটা মিডিয়াম সাইজের বাটির 1 বাটি মাখানা পনিরের সাথেই ভেজে নেব। মাখানা একটু ভাজলেই দেখবেন খুব সুন্দর ক্রিস্পি হয়ে যায়। মাখানা আর পনির ভাজা হয়ে গেছে। এগুলো তুলে একটি পাত্রে রেখে দিচ্ছি। আর এই তেলের মধ্যেই রান্নাটা করব। সবগুলোই তোলা হয়ে গেছে। এই তেলের মধ্যেই দিয়ে দিলাম ফোড়নে দারুচিনি, 2 টুকরো ছোট এলাচ, আর দিয়েছি একটা শুকনো লঙ্কা আর কয়েকটা লবঙ্গ। খুব ভালোভাবে ফোড়নটা ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে যে পেস্টটা বানিয়েছিলাম আদা, কাঁচা লঙ্কা, পোস্ত আর কাজু বাদাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে একটু কষিয়ে নেব। যেহেতু আদা আছে, আদার একটা কাঁচা গন্ধ থাকে, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে। আর এখানে যেসব আমি গুঁড়ো মশলা দেব সেগুলো তো দইয়ের সাথে আমি ভালোভাবে
ফেটিয়ে রেখেছি, ওটাই এখানে ইউজ করব, আর কোনো এক্সট্রা গুঁড়ো মশলা দেব না। এখন খুব ভালোভাবে কিন্তু কষাতে হবে, আর এটা কিন্তু অনবরত একটু নাড়াচাড়া করে রান্নাটা করতে হবে, না হলে কাজু বাদাম আছে কড়ার গায়েতে লেগে যেতে পারে। এবার দইয়ের সঙ্গে গুঁড়ো মশলার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি কোনো হলুদের ব্যবহার করলাম না, শুধু কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। মশলার সঙ্গে আমি প্রায় 4টে মতো লঙ্কা পেস্ট করে দিয়েছি। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন, যে যেরকম খাবেন। অবশ্যই পনিরের বেশি ঝাল ভালো লাগে না, এখানে একটু মিষ্টি খেতেই বেশি ভালো লাগে। আর মিষ্টির জন্য আমি এখানে গুঁড়ো গুড় আগেই দিয়ে দিয়েছি। এবার ভেজে রাখা পনির আর মাখানা দিয়ে দিলাম মশলার সাথে। এবার ভালোভাবেও মশলার সঙ্গে কষিয়ে নেব। দেখুন খুব সুন্দর করে এবার ফুটে উঠেছে। আমি একটু জল দিলাম অল্প করে। 5 থেকে 6 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো রেখে দেবেন। ঢাকা খুলে নিলাম। এবার দিয়ে দিলাম একটু বাটার, আর দিয়ে দেব কাসুরি মেথি। আমি এটা একটি তাওয়াতে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি কাসুরি মেথি। পনিরের সাথে কাসুরি মেথি ফ্লেভারটা কিন্তু দারুণ যায়। এবার ভালোভাবে মিশিয়ে নেব। আর গ্রেভিটা আমি এই রকমই এখন পর্যন্ত রাখবো, কেননা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু গ্রেভিটা এতটা থাকবে না, যেহেতু কাজু বাদাম আছে তাই। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এটা আধা ঘন্টা পর আমি সার্ভ করে দেখাচ্ছি গ্রেভিটা কতটা ঘন হয়ে গেছে দেখুন। আর এতটাই দেখতেও যেমন লোভনীয়, খেতেও জাস্ট অসাধারণ হয়েছিল। রুটি, লুচি, পরোটা, নান বা ফ্রায়েড রাইস, পোলাওর সাথে জাস্ট জমে যাবে। আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসবো কোনো রেসিপির সঙ্গে বা ব্লগ ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ।